আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমাদের ওস্তাদ কাজ করতেছে, একটা ডিবি ড্রেসিং হইতেছে এখানে মূলত দেখেন। তো আমাদের এখানে মূলত আসলে প্রথমে এসি ছিল না, তো আমরা 10টা এসি লাগানো হয়েছে। তো এখানে আমাদের 10টা এসি যখন লাইন দিতে আসছি তখন আমরা দেখছি যে এখানে মাত্র 10 মিলি তার, ঠিক আছে। তো এইটা দিয়ে সর্বোচ্চ 2টা বা 3টা এসি আমরা চালাইতে পারি। তো আমরা কি করলাম, এটাতে তো আর দেওয়া সম্ভব না, কারণ আমাদের 10টা এসি ফিটিং করা হয়েছে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে এখানে 50 মিলি আলাদা একটা তার আমরা একদম মেইন প্রবলেম থেকে নিয়ে আসছি এখানে। তো আনার পরে দেখেন এই পর্যায়ে আছে, কাজটা চলতেছে। কাজ আমাদের ওস্তাদ, ওনার 18 বছরের অভিজ্ঞতা, উনি ডিবি ড্রেসিং করতেছে। তো আমি মূলত আমার চ্যানেলে 110 নিয়ে অনেক ভিডিও বানাইছি, বাট এটা হচ্ছে 220-এর লাইন। দেখেন 110 সবসময় বলতাম যে 2টা ফেজ মিলে 220 আর কি। 110-এর যে লাইনগুলো হয় এটা 2টা ফেজ এবং নিউট্রাল দুইটাই ফেজে থাকে আর কি। 2 ফেজ মিলে হয় 220, আর ফেজ এবং নিউট্রাল দিয়ে হয় 110। আর এটা হচ্ছে ফেজ এবং নিউট্রাল দিয়ে হবে 220, আর হচ্ছে ফেজ টু ফেজ হবে 380 থেকে 440 আর কি, যে কোনো একটা আর কি, 380 থেকে 440। আর এটা ব্যবহার হবে 220-এর জন্য ব্যবহার হবে ফেজ টু নিউট্রাল, আর 110-এর লাইন 220-এর জন্য ব্যবহার হয় ফেজ টু ফেজ। এটাই পার্থক্য। এখানে আমাদের যে 2টা তার আছে, যে একটা ফেজ একটা নিউট্রাল, একটা চলে যাবে আমাদের সার্কিট ব্রেকারে আর একটা চলে যাবে সরাসরি নিউট্রাল বাসবারে। এই হচ্ছে পার্থক্য। আর 110-এর লাইন দুইটাই সার্কিট ব্রেকারে থাকে আর কি। তো যাই হোক, কাজটা চলতেছে, দেখুন আমি কাজটা কমপ্লিট হলেও দেখাইতেছি। ইলেকট্রিক কাজ নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। আমাদের এখানে আপনি কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই দেব। কোনো কিছু জানার থাকলে, সৌদি আরবের কাজ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। যতটুকু সম্ভব চেষ্টা করব। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, যারা নতুন আসছেন সৌদি আরবে তারাও আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন আশা করি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো যাই হোক, আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। আমি আবার দেখাইতেছি ড্রেসিংটা হওয়ার পরে, আবার দেখাইতেছি যে আমরা কীভাবে ড্রেসিংটা করলাম। এতটুকুই। এখানে লাইনটা আশা করি বুঝতে পারছেন। এই সাপোজ ধরেন এখানে 2টা তার আসছে, ফেজ এবং নিউট্রাল। এই ফেজ এবং নিউট্রাল যে সার্কিট ব্রেকারগুলো আছে, সার্কিট ব্রেকার হচ্ছে ফেজটা চলে যাবে আর নিউট্রাল বাসবারে চলে যাবে নিউট্রালটা। এটা হচ্ছে ফেজ এবং নিউট্রাল। ফেজ টু নিউট্রাল হচ্ছে 220, আর ফেজ টু ফেজ হচ্ছে 380। আর 110-এর যেটা, সেটা হচ্ছে ফেজ টু ফেজ 220 আর ফেজ টু নিউট্রাল 110। এতটুকুই পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমি ডিভিটা ড্রেসিং করার পরে দেখাইতেছি। এ হচ্ছে মূলত কাজ চলতেছে এখানে, দেখেন। এই যে আমরা মেইন কেবলটা এখান দিয়ে নিয়ে আসছি আর কি, এখানে একদম মেইন প্রবলেম থেকে এখানে নিয়ে আসছি আর কি, 50 মিলি তারটা। এটা হচ্ছে 50 মিলি তার। এই যে দেখেন 4 কোরের একটা 50 মিলি তার এটা। এই যে 3টা ফেজ, রেড, ইয়েলো, ব্লু, আর হচ্ছে নিউট্রাল। মোটামুটি নিউট্রালগুলো লাগানো শেষ। দেখেন এই যে নিউট্রালটা দিক দিয়ে এসে, এটা হচ্ছে 220-এর লাইন, এর জন্য নিউট্রাল এবং ফেজ। নিউট্রাল লাগানো শেষ, এখন ফেজটা বাকি আছে। এই যে আমাদের কাজ মোটামুটি শেষ। এই যে আমরা ফেজটা এই পাশে দিয়ে দিচ্ছি, এই হচ্ছে নিউট্রাল, এই হচ্ছে বাকি ফেজগুলো এই সাইডে চলে আসছে। ফেজ এবং নিউট্রাল আমাদের তার মোটামুটি শেষ। আর এটা বাকি আছে, এটা মূলত হচ্ছে কেবল লাক্স লাগবে, এটার জন্য ওয়েট করতেছি। এটা আসলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আপনার মূল্যবান বক্তব্য, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। সবাইকে ধন্যবাদ। সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কাজ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।